ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নিপীড়ন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ৭ এপ্রিল রোজ সোমবার ১২টা ৩০ উত্তরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাক আসে এক মহা আন্দোলনের। হাজার হাজার শিক্ষার্থীদের জমায়েতে ঘটে উত্তরা বিএনএস সেন্টারে। এজন্য এক জনসমুদ্র যা নিজের মাঝেই গ্রাস করে নেবে সকল অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসন। IUBAT, উত্তরা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি সহ আরও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এই গণ আন্দোলনে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও বসে থাকেননি। বড় ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে চালিয়ে যান আন্দোলন। এ সময় উত্তরার আকাশ বাতাস আল্লাহু আকবার ধ্বনিতে ছিল মুখরিত। তেরা মেরা রিস্তা কে হে, লা ইলাহা ইল্লাল্লাহ, ডোনাল্ড ট্রাম্পের দুই গালে জুতা মারো, তালে তালে ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই, এমন আরও বিভিন্ন অগ্নিঝরা স্লোগানে প্রকম্পিত হচ্ছিল উত্তরার রাজপথ। এ গণ আন্দোলনের সময় মাইক হাতে নিয়ে এক শিক্ষার্থী বলেন, এই ময়দানে আমাদের অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। এখান থেকে আমাদের বিপ্লবের সূচনা হয়েছে। আমরা হাল ছেড়ে নাই। আপনাদেরকে বলতে চাই, এই ময়দানে যেখানে আমাদের ছাত্রদের রক্ত ঝরেছে, বাংলাদেশকে আমরা বিজয় এনে দিয়েছি। আমরা আবার ফিলিস্তিনি ভাইদের জন্য রাজপথে নেমে এসেছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। আমাদের প্রথম কেবলাকে আমরা মুক্ত করবো। যেখানে এই মুসলিমদের রক্ত ঝরেছে, ওখান থেকে আমরা আবার কালেমার পতাকা উঠবে সারা বিশ্বে ইনশাআল্লাহ। ফিলিস্তিন ইস্যুতে শিক্ষার্থীদের সমর্থন জানান উত্তরা বিভাগের উপ কমিশনার জনাব মাহিদুল ইসলাম। সমর্থন জানিয়ে তিনি বলেন, পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম, তো আপনি আপনাদের ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলছে, যে জেনোসাইড চলছে, আমাদেরও সিম্পেথি এবং কম্প্রেশন আছে। আমরাও এটা সমর্থন করি। আমরা চাচ্ছি তোমরা আমাদের ছোট ভাই বোনের মতো প্রত্যেকে আমরা চাই শান্তিপূর্ণভাবে তোমরা এই প্রতিবাদটা করো, যাতে কোথাও কোনো ধরনের এই আমাদের কাজে যাতে কোনো যেমন দোষর বা কোনো দুষ্কৃতিকারী না ঢোকে, সেজন্য আমরা প্রত্যেকে সতর্ক থাকবো। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো এখানে যাতে কোনো ভায়োলেন্স তৈরি না হয়, কোনো গাড়ি ঘোড়া ভাঙচুর, মানুষের সাথে, তো আমরা সকলে শৃঙ্খলা সহিত সকলে সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা শেষ করে দুপুর 2টা পর্যন্ত ছিল এ গণ আন্দোলন। 2টার পর ধীরে ধীরে খালি হতে থাকে উত্তরা রাজপথ। মোহাম্মদ রাকিব ইদ্রিস, ঢাকা।